একজন শাসক যে নিজেকে সর্বশক্তিমান বলে ঘোষণা করেছিল, আর একজন নবী যার হাতে ছিল শুধু একটি লাঠি। কিন্তু এই লড়াই বদলে দিয়েছিল ইতিহাস। মিশরের সিংহাসনে বসেছিল এক নিষ্ঠুর শাসক, ফেরাউন। তার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে মানুষকে বলত, আমিই তোমাদের প্রভু। বানি ইসরায়েলদের ওপর চলছিল নির্যাতনের ঝড়। নির্দয়ভাবে হত্যা করা হতো তাদের নবজাতক ছেলেদের, কারণ একটি ভবিষ্যদ্বাণী ফিরাউনকে আতঙ্কিত করেছিল। ঠিক সেই সময় জন্ম নিল এক শিশু, যাকে বাঁচাতে তার মাকে নদীতে ভাসিয়ে দিতে হল, একটি ছোট ঝুড়িতে, অজানা ভবিষ্যতের দিকে। অবিশ্বাস্যভাবে শিশুটি গিয়ে পৌঁছাল ফিরাউনের প্রাসাদে। যে তাকে হত্যা করতে চেয়েছিল সেই ঘরেই বড় হতে লাগল মুসা আলাইহিসসালাম। যুবক বয়সে এক দুর্ঘটনা, একজন মানুষ নিহত হল তার হাতে, এবং মুসা আলাইহিসসালাম বাধ্য হলেন মিশর ছেড়ে পালাতে। বছর পরে সিনাই পর্বতে আগুনের মাঝে তিনি শুনলেন এক মহা শক্তিশালী আহ্বান, হে মুসা, আমিই আল্লাহ। সেই মুহূর্তে তিনি নবী নির্বাচিত হলেন। তিনি ফিরে এলেন ফিরাউনের কাছে সত্যের দাওয়াত নিয়ে। আর যখন লাঠি মাটিতে ফেললেন, তার রূপ নিল এক জীবন্ত সাপে। ফিরাউন তার সেরা জাদুকরদের আনল, কিন্তু সত্যের সামনে জাদু টিকল না। তারা সিজদায় পড়ে বলল, আমরা ঈমান আনলাম মুসার রবের প্রতি। ক্রুদ্ধ ফিরাউন বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে সমুদ্র, পেছনে মৃত্যু। সবাই যখন হতাশ, তখন আল্লাহর নির্দেশ এল, লাঠি দিয়ে আঘাত করো। সমুদ্র দুভাগ হয়ে গেল এবং একটি পথ তৈরি হল। মুসা পার হয়ে গেলেন, কিন্তু ফিরাউন ডুবে গেল তার অহংকারে। শেষ মুহূর্তে সে বলেছিল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন আর সময় ছিল না।